আসসালামু আলাইকুম। খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আইসিসি আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হতে যাচ্ছে মুর্শেদ আলী খান সুমন, শরীফুদ্দৌলা ইভনের শহীদ সৈকত। এলিট প্যানেলে যুক্ত হওয়ার পর বাংলাদেশ থেকে আরেকজন আম্পায়ারের নাম প্রস্তাব করতে হতো বিসিবিকে। এই জায়গায় সাবেক বাঁহাতি পেসার মুর্শেদ আলী খানের নাম আইসিসিতে পাঠিয়েছে বাংলাদেশের ক্রিকেটার নিয়ন্ত্রণ স্বাস্থ্য। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সব ঠিক থাকলে গাজী সোহেল, মাসুদুর রহমান, মুকুল ও তানভীর আহমেদের সঙ্গে আইসিসি আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের নতুন মুখ হিসেবে জায়গা পেতে যাচ্ছে মুর্শেদ। ঘরের মাঠে আগামী ৩ মে থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের সিরিজের আগেই তিনি আইসিসির তালিকাভুক্ত হতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যেহেতু টি-20 নিয়ম অনুযায়ী খেলাটা পরিচালনা করবেন স্থানীয় আম্পায়াররাই, যেখানে সব সময় প্রাধান্য থেকে আইসিসি আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ারদের। তবে এই সিরিজে ওই প্যানেলে থাকা গাজী সোহেল থাকছেন না। নারী টি-20 বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে পরিচালনা করতে তিনি আসছেন সংযুক্ত আরব আমিরাতে। তবে মাসুদুর রহমান ও তানভীর আহমেদের সঙ্গে জিম্বাবুয়ের সিরিজে দেখা যাবে শরীফুদ্দৌলাকে। এলিট প্যানেলে যুক্ত হওয়া এটাই হতে যাচ্ছে ঘরের মাঠে তার শেষ সিরিজ। আইসিসির প্যানেলে আম্পায়ার না হলেও এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করছেন মুর্শেদ। চলমান এসএসসি মেন্স প্রিমিয়ার লিগের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত 12 এপ্রিল কুয়েত এবং আরব আমিরাত ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন 51 বছর বয়সী মুর্শেদ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি মোট 5টি ম্যাচ আম্পায়ারিং করছেন। এছাড়া ঘরের মাঠে বাংলাদেশের নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মেয়েদের সর্বশেষ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে আম্পায়ার ছিলেন মুর্শেদ।